এবারের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম পাণ্ডাকে নদিয়া থেকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 18 ফেব্রুয়ারি বিধাননগর সাইবার ক্রাইম থানায় উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। ওই অভিযোগটিতে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্যর আরও দাবি, ওই চক্রটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে ওই সোশ্যাল মিডিয়ায় জানায় পরীক্ষার প্রশ্নপত্র তারা দিতে পারবেন অর্থের বিনিময়ে। এ ধরনের অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রাথমিকভাবে তারা দুটি ব্যাংক অ্যাকাউন্টকে চিহ্নিত করে, যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। ওই অ্যাকাউন্টটি রয়েছে নদিয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে। এরপরে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ যোগাযোগ করে প্রীতি শর্মার সাথে। এ ব্যাপারে প্রীতি শর্মা পুলিশকে জানান তার এটিএম কার্ডটি বন্ধু রূপম সাধুখা তার কাছ থেকে জোর করে নিয়ে গেছে। ওই মহিলা পুলিশকে আরও জানান তিনিও ব্যাংক থেকে পাঠানো SMS মারফত জানতে পেরেছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে যেগুলো উনি করেননি। বিষয়টি বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ নদিয়া থেকে গ্রেপ্তার করে রূপম সাধুখাকে। আদালতের নির্দেশে রূপম সাধুখাকে নিজেদের কাস্টডিতে চাইছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে যুক্ত থাকা অন্যান্যদেরও খোঁজ পেতে চাইছে পুলিশ। উল্লেখ্য, মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। এমনটা ঘটেছে উত্তর 24 পরগনার বেলঘড়িয়ায়। প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এক পরীক্ষার্থী। ফলে এমন ঘটনায় পরীক্ষা বাতিল হয়েছে পরীক্ষার্থীর, যে কারণে প্রথম দিন বাতিল হলো 3 পরীক্ষার্থীর পরীক্ষা। এসব ছিল মাধ্যমিক পরীক্ষার সময়। আর 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্দেশিকায় ছিল মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ নিয়ে কোনোভাবেই পরীক্ষায় বসা যাবে না। কিন্তু ওই দিন উত্তর 24 পরগনার বেলঘড়িয়া এলাকার একটি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গিয়ে এক পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলতেই তার নজরে আসে সংসদের। তড়িঘড়ি চিহ্নিত করা হয় ওই পরীক্ষার্থীকে। তারপর ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট কেন্দ্রের কাছেও জবাব চাওয়া হয়েছে। তবে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস নয়, মোবাইল নিয়ে ঢোকার কারণেও পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। এদিকে মোবাইল নিয়ে ধরা পড়ায় 2 পরীক্ষার্থীর পরীক্ষা প্রথম দিনই বাতিল করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়াও এবছর মাধ্যমিক পরীক্ষাতেও গ্রেফতার করা হয়েছে প্রশ্নপত্র ফাঁসের এক চক্রের মাস্টার মাইন্ডকে। 8 ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। ধৃত ব্যক্তি পেশায় গৃহশিক্ষক, তার নাম জীবন দাস, বাড়ি মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে। MP 2024 কোশ্চেন আউট নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি করা হয়েছিল, যার অ্যাডমিন ছিল জীবন দাস। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে 156 জন সদস্য ছিল, যার বেশিরভাগই মাধ্যমিক পরীক্ষার্থী। তবে এবারের উচ্চ মাধ্যমিকেও গ্রেপ্তার হলো এক প্রশ্ন ফাঁস চক্রের পাণ্ডা রূপম সাধুখাকে। আচ্ছা, এদিকে